নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি যে আমরা আমাদের শামাইলে মুহাম্মাদিয়া বা শামাইলে তিরমিজির যে দর্স সেটা আমরা জয়েন করেছি। আমাদের আজকে ৩য় সেশন মূলত। তো এর আগে আমরা আ একটা ওরিয়েন্টেশন সেশন করেছি এবং একটা মেইন সেশন ছিল। তো আমরা ১ম চ্যাপ্টার পড়ছি এই বই থেকে এবং সেখানে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠন সংক্রান্ত যে বর্ণনাগুলো আছে, সেই বর্ণনাগুলো আমরা পড়ছিলাম। তো আপনাদেরকে যে বই সাজেস্ট করা হয়েছে আশা করি বই সংগ্রহ করেছেন। যারা করেন নাই তারা করে নিতে পারেন। তো সরাসরি বই থাকলে সেটা পড়তে সুবিধা আরো বেশি। আর বই না থাকলে আপনারা ব্রাউজারে গিয়ে আ অথবা হচ্ছে হাদিসের যে বিভিন্ন অ্যাপ আছে, সেই অ্যাপ থেকেও আপনারা এটা পড়তে পারেন। মুসলিম বাংলা নামে একটা অ্যাপ আছে। এটা বেশ ভালো এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেটার স্ক্রিন দেখতে পাচ্ছি এটা ব্রাউজারে। তো মুসলিম বাংলা লিখে সার্চ দিলে সেটা চলে আসবে। তো আমরা মূলত কয়েকটা হাদিস পড়েছিলাম শুরু থেকে। আমরা আজকে আ এই চ্যাপ্টারটা আমরা শেষ করব ইনশাআল্লাহ। তো ২ টা বড় হাদিস এখানে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা সংক্রান্ত আ মানে দৈহিক বর্ণনা সংক্রান্ত সবথেকে বড় ২ টা হাদিস এই সামনে আমরা পড়তে যাচ্ছি। তো এই হাদিস ২ টি আবার বেশ কয়েকটা হাদিস গ্রন্থে নেই। নেই বলতে আপনারা শুধু তর্জমা যারা কিনছেন তারা এটা পাবেন না। উনারা আবার যেটা করেছেন সেটা হচ্ছে যে আ যেগুলোর বর্ণনা দুর্বল সেগুলো বাদ দিছেন। ঠিক আছে? তো যাই হোক আ এইটা এই ২ টা হাদিস যে ২ টা আমরা সামনে পড়তে যাচ্ছি এটা সনদ দুর্বল। আ কিন্তু সনদ দুর্বল হলেও মানে এখানে এমন কোন কথা নাই যে এটা হচ্ছে মিথ্যা বা হচ্ছে ভুল। আ এখানে যে লম্বা হাদিসগুলো আছে সেই হাদিসগুলোর প্রত্যেকটা কথাই অন্য সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। সুতরাং মানে হাদিসের রেওয়ায়াতকারীদের তারা দুর্বল হওয়ার কারণে হাদিসটাকে দুর্বল বলা হচ্ছে। কিন্তু হাদিসের কথাগুলো সবকিছুই মানে বর্ণার ভেতরে যেই বর্ণা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেগুলো সবই সত্য। তো যে হাদিসটা আমরা এখন পড়তে যাচ্ছি এখানে, এটা হচ্ছে এই চ্যাপ্টারের ৭ নাম্বার হাদিস। আমরা এটার বর্ণনাকারী হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমরা জানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক তো চাচাতো ভাই, দ্বিতীয়ত তার মেয়ের জামাই আ এবং একজন ১ম যারা ইসলাম গ্রহণ করেন তাদের মধ্যে অন্যতম। আ এবং সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যিনি ছিলেন আ ইসলামের ৪র্থ খলিফা। তো তার বিভিন্ন মানে যদি আ বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা তাকাই আলী রাদিয়াল্লাহু তাআলার দিকে তাহলে তার আ সিফাত বা গুণের কোন সীমা নেই। তো এটার বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি যেই বর্ণনা দিবেন বা হচ্ছে তার যে ভাষ্য থাকবে তো সেটা অবশ্যই অনেক চমৎকার হবে এটাই স্বাভাবিক। আর আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যদি আপনারা জেনে থাকেন তিনি একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। মানে অন্য সাহাবীদের সঙ্গে যদি তুলনা করেন তাহলে তার জ্ঞানের গভীরতা, তার আ কথার মধ্যে তাৎপর্যপূর্ণ কথা বেশি ছিল এবং ফাসিহ এবং বালিগ ছিলেন। মানে সাহাবীদের মধ্যেও যদি দেখেন যে মানে সাহিত্যিক ধরনের সাহাবী ছিলেন আরকি। তো শিক্ষিত মানুষ ছিলেন তো সেই সময়ের। সেই সময় তো শিক্ষা বলতে মানে আ লেখা বা পড়ার যে শিক্ষাটা, এমনি সেই সময়ে শিক্ষার জন্য মূলত একজন এডুকেটেড পারসন হওয়ার জন্য লেখা শেখা বা হচ্ছে পড়তে পারাটা অনেক সময় জরুরি না। কিন্তু সেই সময় যেই অল্প মানুষজন সেটা করতে পারতেন, তাদের মধ্যে তিনিও ছিলেন। তো হাদিসের মধ্যেও আমরা এই বিষয়ে কনফার্মেশন পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, "আমি হচ্ছে জ্ঞানের শহর এবং আলী হচ্ছে তার দরজা।" ঠিক আছে? তাকে বাবুল ইলম বলা হইছে। মানে ইলমের শহরের যে দরজা সেটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা। তো তার বর্ণনা
অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খুবই চমৎকার হবে, এটাই স্বাভাবিক। তো তিনি যে বর্ণনা দিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা এখানে নিয়ে আসা হয়েছে। কান আলিয়ুন ইদা ওয়াসাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণনা দিতেন, তিনি বলতেন এখান থেকে শুরু হচ্ছে। তো সে বিষয়গুলো আমরা দেখি এখানে কি কি বর্ণনা তিনি দিয়েছেন। তো প্রথমে বলছেন তিনি, লাম ইয়াকুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত্তাবিলিল মুম্মাগিত। ঠিক আছে, মুম্মাগিত মানে হচ্ছে অতিরিক্ত, সীমাহীন। এটা বাব ইনফিয়াল থেকে ইনমাগতা, মূলত এটা দুইটা মিম, কিন্তু একটা মিম মূলত ছিল নুন। ইন মা গতা, যারা 70% করছেন তারা বাব ইনফিয়াল পড়েছেন। তো তবিল শব্দের অর্থ আমরা অলরেডি জানি। তবিল মানে হচ্ছে লম্বা। ঠিক আছে, এর আগে এই ধরনের বিভিন্ন শব্দ গেছে, মুম্মাগিতের সমার্থক শব্দ গিয়েছে। তাহলে বিত্তবিলিল মুম্মাগিত মানে হচ্ছে অতিরিক্ত লম্বা, সীমাহীন লম্বা। তাহলে লাম ইয়াকুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না বিত্তবিলিল মুম্মাগিত, অতিরিক্ত লম্বা। ওয়ালা বিল কসিরিল মুতারাদ্দিদ, কসির মানে খাটো আমরা জানি, আল মুতারাদ্দিদ মানে হচ্ছে মূলত শাব্দিক অর্থ। শাব্দিক অর্থ হচ্ছে মূলত মানে আমরা যখন কোনো কিছু ধরেন একটা লাগেজে ভরি, মানে প্যাক করি, তখন যেভাবে মানে অনেক বেশি কাপড় চোপড় হলে যখন ধরে না, তখন আমরা কি করি, মানে চাপ দেই, চাপ দিয়ে সেটাকে আমরা ছোট করে ফেলি। ঠিক আছে, এই যে চাপ দিয়ে একটা আর একটার মধ্যে ঢুকিয়ে ফেলা, এই মুতারদ্দিদের শাব্দিক অর্থ হচ্ছে এটা। ঠিক আছে, মানে আহ মানে একটা অঙ্গ আর একটা অঙ্গের মধ্যে ঢুকে যাওয়া। তো এটার দ্বারা বোঝায় মূলত খাটো, মানে যার অঙ্গ কেমন যেন একটা একটার মধ্যে ঢুকে আছে, যে হচ্ছে খাটো। তো এটা এটা তারা সেই সময় এই শব্দ ব্যবহার করতো মূলত খাটো বোঝানোর জন্য। তাহলে বিল কসিরিল মুতারাদ্দিদ মানে হচ্ছে অতিরিক্ত খাটো, অত্যন্ত বেটে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ছিলেন না বিত তাওয়িলিল মুম্মাগিত, অতিরিক্ত লম্বা, ওয়ালা বিল কসিরিল মুতারাদ্দিদ, এবং সীমাহীন বেটে, অত্যন্ত বেটে। ওয়াকানা রবাআতাম মিনাল কওম, রবাআতান শব্দ আমরা অলরেডি পড়েছি, আমরা বলেছি রবা মারবু এই ধরনের শব্দ আসবে মধ্যম গড়নের বোঝানোর জন্য। তাহলে কানা তিনি ছিলেন রবাআতান মধ্যম গড়নের, মিনাল কওম মানে তার যে স্বজাতি ছিল, কুরাইশ বংশ বা মক্কার যে মানুষজনের যেই স্বাভাবিক গড়ন ছিল, আহ সেই 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 কি বলে, সেই বংশের মধ্যম আকৃতির মানুষ ছিলেন। ঠিক আছে। লাম ইয়াকুন বিল জাদিল কতাত, তার চুল খুব কোঁকড়ানো ছিল না। ওয়ালা বিসাবত, এবং খুব সোজাসুজিও ছিল না। কানা জাদান রজিলান, বরং ঈষৎ কোঁকড়ানো ছিল। জাদ মানে হচ্ছে কোঁকড়ানো, আর কতত মানে হচ্ছে অধিক কোঁকড়ানো, মানে অধিক। ঠিক আছে, তাহলে জাদ কতত মানে হচ্ছে অধিক কোঁকড়ানো, তাহলে অধিক কোঁকড়ানো ছিল না। আর সাবত মানে হচ্ছে একদম সোজা স্ট্রেট, তাহলে স্ট্রেটও ছিল না। বরং কেমন ছিল, কানা জাদান রজিলান, হালকা কোঁকড়ানো, ঈষৎ কোঁকড়ানো, একটু বাঁকা ছিল। আচ্ছা, তারপরে ওয়ালাম ইয়াকুন বিল মুতাহহাম। আচ্ছা, মুতাহহাম বলা হয় যে আপনার কি বলে, মোটা, মানে স্থূল শরীর, ভারী শরীর। তাই লাম ইয়াকুন বিল মুতাহহাম, তিনি ভারী শরীর বিশিষ্ট ছিলেন না। আহ খুব মানে ফোলা ফাপা যেটাকে বলে আর কি, নাদুস নুদুস আমরা বলি। ঠিক আছে, তাহলে তার দেহ নাদুস নুদুসও ছিল না। আর ওয়ালা বিল মুকালসাম, আর তার চেহারাও, মুখও ফোলা ফাপা ছিল না। ঠিক আছে, কিছু শরীর থাকে না যে শরীর হচ্ছে নাদুস নুদুস, আর হচ্ছে চেহারা ফুলে ফেপে একদম গোল হয়ে আছে। ঠিক আছে, তো এরকম ছিল না। লাম ইয়াকুন বিল মুতাহহাম ওয়ালা বিল মুকালসাম। তার মূলত মুতাহহাম এটা হচ্ছে শরীরের বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে, আর মুকালসাম হচ্ছে চেহারার বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে। তাহলে মুতাহহাম মানে হচ্ছে নাদুস নুদুস শরীর,
আর মুকালসাম মানে হচ্ছে মানে গোলগাল চেহারা। তাহলে তার তার শরীর নাদুস নুদুস ছিল না, এবং ফোলা ফাপা ছিল না চেহারা। ঠিক আছে, গোলগাল ছিল না। ওয়াকানা ফি ওয়াজহিহি তাদবীরুন, তবে চেহারায় একটা গোল গোল একটা ভাব ছিল। ঠিক আছে, পরিপূর্ণ গোল ছিল না চেহারা, কিন্তু একদম চেহারা লম্বাটাও ছিল না, বরং গোল গোল একটা ভাব ছিল। কানা ফি ওয়াজহিহি মানে তার চেহারায়, তাদবীর তাদবীর মানে হচ্ছে গোল গোল হওয়া। ঠিক আছে, গোল গোল একটা ভাব ছিল। আবিয়াদু, তিনি ছিলেন শুভ্র। ঠিক আছে, সাদা কিন্তু মুশরবুন, এটা মুশরবুন মানে হচ্ছে যেই সাদা বা যেই শুভ্রতার মধ্যে লালিমা যুক্ত আছে। ঠিক আছে, অর্থাৎ যেটা এর আগে আমরা বলেছি যে যে চেহারার রং বা শরীরের রং একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম ধবধবে ফর্সা ছিল না, বরং আহ, লাল মিশ্রিত ফর্সা ছিল, একটু রক্তিম বর্ণ ছিল। তো এটা হচ্ছে মুশরবের অর্থ। ঠিক আছে, আদা আজুল আইনাইন, আদা আজুল আইনাইন, আদা আজুল আইনাইন মানে হচ্ছে, মানে আইন মানে চোখ আমরা জানি, আর আইনাইন মানে দুই চোখ। আর আদা আজুল আইনাইন চোখের এই বর্ণনার দ্বারা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে চোখের যেই ওই যে কালো অংশ, যেটা মনি বলি, বা হচ্ছে চোখের যে আহ মানে তার যে চোখের যে ভেতরের যে অংশটা, সেটা ছিল অত্যন্ত কালো। ঠিক আছে, অনেকের মধ্যে মানে বিভিন্ন ধরনের চোখ থাকে না, চোখের মনি দেখা যাচ্ছে যে ধূসর থাকে, তারপরে হচ্ছে গ্রিনিশ ভাব থাকে, বিভিন্ন রকমের থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মনি ছিল একদম কালো। আদা আজুল আইনাইন, আহদাবুল আশফার, আহদাবুল আশফার, আশফার হচ্ছে মানে হচ্ছে চোখের পাপড়ি, চোখের যে পলক, পাপড়ি, এটা ছিল দীর্ঘ লম্বা। আহদাবুল আশফার। তো এখন মানে মানে এখন কি বলে, মহিলারা বা মেয়েরা যখন মেকআপ করে বা হচ্ছে আপনার চোখের পাপড়ি আর্টিফিশিয়াল কি বলে পাপড়ি লাগাই, কারণ ওইটা বড় হলে চোখ ভালো লাগে দেখতে। ঠিক আছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যাচারালি চোখের পাপড়িগুলো ছিল বড় দীর্ঘ, আর চোখের ভেতরের যেই মনি সেটা ছিল কালো। জালিলুল মুশাস, মুশাস শব্দ আগে গিয়েছে। মুশাস মানে হচ্ছে আহ হাতের যে মানে শরীরের যেই আহ মানে গিরাগুলা, হাড্ডির যেই জোড়াগুলা, সেগুলো। ঠিক আছে, আল কাতাদ মানে হচ্ছে কাঁধ, দুই কাঁধ যেখানে মিলেছে। ঠিক আছে, তো জালিলুল মুশাশি ওয়াল কাতাদ মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্থি গ্রন্থি গুলো বা হচ্ছে হাড়ের যে জোড়াগুলো সেগুলো এবং দুই কাঁধ, এটা ছিল উন্নত এবং সুস্পষ্ট, মোটা, বড়, চওড়া। ঠিক আছে, আজরদু, জু মাসরুবাতিন, আজরদ, আজরদ শব্দের অর্থ হচ্ছে মূলত মানে লোমহীন। ঠিক আছে, পশমহীন, এটাকে বলা হয় আজরদ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্বাভাবিকভাবে হাত পা, তারপরে হচ্ছে এমনি পেট, বুকে খুব বেশি পশম ছিল না। তবে জু মাসরুবাতিন মানে এর আগে আমরা বলেছি যে জু মাসরুবা মানে হচ্ছে, মাসরুবা মানে হচ্ছে যে বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত হালকা লোমের একটা সরু যে লাইন। ঠিক আছে, সেটাকে বলা হয় মাসরুবা। তাহলে জু মাসরুবা মানে হচ্ছে পশমের একটা সরু রেখা ছিল তার বুক থেকে নাভি পর্যন্ত প্রলম্বিত। শাসনুল কাফাইনি ওয়াল কদামাইন, তার হাতের তালু এবং পায়ের তালু ছিল আহ মাংসল। ঠিক আছে, মোটা। ইদা মাসা তাকল্লা, যখন তিনি হাঁটতেন তখন দৃঢ় পায়ে দৃঢ় পদে হাঁটতেন, মানে শক্ত করে হাঁটতেন। কান্না মাইন হাত্তফি সবাব, যেন তিনি ঢালু দিয়ে নামছেন, যেটা অলরেডি গিয়েছে আমাদের। ওয়াইদা ইলতাফাতা ইলতাফাতা মান, যদি তিনি কারো দিক তাকাতেন বা কারো দিক মনোনিবেশ করতেন, তিনি পূর্ণ শরীর দিয়ে মনোনিবেশ করতেন। ঠিক আছে, মানে এটা একটা অর্থ। আর একটা হচ্ছে কোনো দিকে তিনি খেয়াল করলে বা তাকালে পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে দৃষ্টি ফেলতেন। অনেক সময় হয় না যে ধরেন আপনি একদিকে ফিরে কারোর সঙ্গে কথা বলছেন,
অন্য সাইড থেকে কেউ আপনাকে ডাক দিল, তো আপনি তার দিকে না তাকায় বলেন যে হ্যাঁ বলো, অথবা হচ্ছে জাস্ট তার দিকে এমনি একটু মাথাটা ঘুরায় তাকায় বললেন যে হ্যাঁ কি হয়েছে। আমাদের স্বাভাবিক নিয়ম, মানে আমরা স্বাভাবিক যেটা করি, তো এতে যেটা হয় সেটা হচ্ছে তার দিকে পরিপূর্ণ মনোনিবেশ করা হয় না, বা সে হয়তোবা দেখা যাচ্ছে যে ইয়া ফিল করতে পারে, মানে ইনসাল্ট ফিল করতে পারে যে আমি তাকে ডাকলাম আর সে কি করতেছে এভাবে তাকাচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর সঙ্গে কথা বলতেন, তার দিকে পরিপূর্ণভাবে ফিরতেন, একদম পুরো শরীর দিয়ে। ঠিক আছে, মানে তার দিকে, তার চেহারা, বুক, সব পুরোটাই তার দিকে ফিরে থাকতো। তো তিনি যদি ধরেন বাম, মানে দক্ষিণ দিকে ফিরে কারোর সঙ্গে কথা বলছেন, আর উত্তর দিক থেকে কেউ তাকে ডাক দিয়েছেন, তিনি যখন তার ওই ব্যক্তির সঙ্গে কথা বলতেন তখন পরিপূর্ণ ঘুরে যেতেন। বসা থাকলে এভাবে পরিপূর্ণ ঘুরে যেতেন, দাঁড়ানো থাকলেও পরিপূর্ণ ঘুরে যেতেন। মানে তিনি শুধুমাত্র মাথা কাত করে বা হচ্ছে পিছন দিকে মাথা দিয়ে বলতেন না যে হ্যাঁ কি হয়েছে বলো। তো এটা এটা একটা ব্যবহারের অনেক বড় একটা এটিকেট আমরা শিখতে পারি আমাদের পার্সোনাল লাইফ থেকেও, যে কারোর সঙ্গে যখন আমরা কথা বলবো তার দিকে পরিপূর্ণ মনোনিবেশ করে কথা বলবো, এটা এক ধরনের রেসপেক্ট দেওয়া তাকে। আহ তো এইটা এটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের পারস্পরিক, মানে ইসের ক্ষেত্রে, ইন্টারাকশনের ক্ষেত্রে। তাহলে ইদা ইলতাফাতা ইলতাফাতা মান, যখন তিনি কোনো দিক ফিরতেন তখন পরিপূর্ণ ভাবে ফিরতেন। বাইনা কাতিফাইহি খাতামুন নবুয়া, তার কাঁধের মাঝে, উভয় কাঁধের মাঝে, পিঠে খাতামুন নবুয়া ছিল, মোহরে নবুয়াত ছিল, নবুয়াতের চিহ্ন ছিল। এটা কি সেটা আমরা পরে পড়বো ইনশাল্লাহ। সামনে আলাদা একটা চ্যাপ্টারই আসবে, আমাদের এর পরের চ্যাপ্টারই আসবে এই মোহরে নবুয়াত নিয়ে, খাতামুন নবুয়া নিয়ে। ওয়াহুয়া খাতামুন নাবিয়িন, তিনি ছিলেন সর্বশেষ নবী। আজওয়াদুন নাসি সদরান, তিনি মনের দিক থেকে ছিলেন, সদর শব্দের অর্থ হচ্ছে বুক। ঠিক আছে, তো তিনি মনের দিক থেকে ছিলেন সব থেকে বড় মনের অধিকারী। আজওয়াদ, আজওয়াদ বলা হয় সব থেকে বেশি দাতা যিনি, সব থেকে বেশি দয়ালু যিনি, উদার যিনি। তাহলে আজওয়াদুন নাসি সদরান, মনের দিক থেকে তিনি ছিলেন সব থেকে বেশি উদার, সব থেকে বড় মনের অধিকারী। ও আসদাকুন নাসি লাহজাতান, কথার দিক থেকে তিনি সব থেকে সত্যবাদী, জিহ্বার দিক থেকে তিনি সর্বাধিক সত্যবাদী ছিলেন। আলিয়ানুহুম আরিকাতান, আচার ব্যবহারের দিক থেকে তিনি সব থেকে কোমল ছিলেন। আকরামুহুম ইশরাতান, আত্মীয়তার সম্পর্ক রক্ষার ক্ষেত্রে তিনি ছিলেন সব থেকে অধিক দয়ালু। বা এটার আর একটা অর্থ হতে পারে যে বংশমর্যাদার দিক থেকে তিনি সব থেকে সম্মানিত ছিলেন। মান রাআহু বাদিহাতান হাবাহু, প্রথম প্রথম হঠাৎ করে কেউ যদি তাকে দেখতো তখন তার মধ্যে ভীতি সঞ্চারিত হতো। মানে হচ্ছে ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, তার আচার আচরণ, তার বৈশিষ্ট্য এমন ভাবগাম্ভীর্যপূর্ণ ছিল যে প্রথম প্রথম কেউ দেখলে মানে একটা ভয় ভয় তার মধ্যে কাজ করতো। এই ভয়টা আবার এমন না, যে অনেক ভয়ের বিভিন্ন ধরন আছে। কিছু ভয় আছে যে শ্রদ্ধার ভয়, মানে আপনি একটা মানুষকে এত বেশি শ্রদ্ধা করেন যে তার, মানে তার সঙ্গে কথা বলতে আপনি ইতস্তত বোধ করেন, একটু ভয় ভয় লাগে, সেই ভয়ের কথা বলা হচ্ছে। তো যখন একটা মানুষ প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, তার দরবারে আসতো বা তার সঙ্গে কথা বলতো, তখন তার ভিতরে একটা ভয় ভয় কাজ করতো। কিন্তু ওয়ামান খালাতাহু মারিফাতান আহাব্বাহু, আর কেউ যদি তার কি বলে, তার সঙ্গে মিশতো, ঠিক আছে, খালাতা মানে হচ্ছে সংমিশ্রণে আসা, ঠিক আছে, তার সংস্রবে এসে তার পরিচয় লাভ করতো বা তার তার সঙ্গে পরিচিত হতো, আহাব্বাহু, তাকে ভালোবেসে ফেলতো। ইয়াকুলু নাইতুহু, তার সম্পর্কে যে কোনো ব্যক্তি যে তার ব্যাপারে, মানে যে তার প্রশংসা করে আর কি, হ্যাঁ, তারা বলতো লাম আর কবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু, আমরা বা আমি তার আগে এবং তার পরে তার মতো কাউকে দেখি নাই। লাম আর, আমি দেখি নাই, কবলাহু তার পূর্বে, ওয়ালা বাদাহু এবং তার পরে, মিসলাহু তার মতো কাউকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা, এখানে যে কথাগুলো বলা হয়েছে, আমাদের হাদিস মূলত শেষ হয়েছে এখানে। বাকি যে হাদিসের যে অংশটা, এখানে মূলত এই যে বিভিন্ন শব্দ গিয়েছে, যেমন আল মুম্মাগিত, তারপরে হচ্ছে এই যে আল মুতারাদ্দিদ, এই শব্দগুলোর ব্যাখ্যা করা হয়েছে আর কি, আরবিতেই এই শব্দগুলোর অর্থ করা হয়েছে। আল মুকালসাম শব্দের অর্থ কি, যে আল মুকালসাম যেটা বললাম যে চেহারা গোল হওয়া, এই যে আল মুদাওয়ারুল ওয়াজ, চেহারা গোল হওয়া, ঠিক আছে। তো এরকম এই শব্দগুলোর ব্যাখ্যা করা হয়েছে হাদিসের পরবর্তী অংশ, কিন্তু মূল হাদিস এতটুকুই। তো এটা চমৎকার একটা বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। মূলত হাদিসের বর্ণনাটা দুর্বল, কারণ হচ্ছে
এখানে মূলত যে বর্ণনাকারীদের কথা বলা হয়েছে এর মধ্যে আহ আলী রাদিয়াল্লাহু তাআলার একজন দাসী ছিল। সেই দাসী থেকে একজন সন্তান ছিল। আহ আহ, তার কি বলে, তার থেকে মানে তার সন্তান সম্ভবত এই যে ইব্রাহিম ইবনে মোহাম্মদ, এই মোহাম্মদ সম্ভবত ছিল আলী রাদিয়াল্লাহু তাআলার কোনো এক দাসীর সন্তান। তো আলী রাদিয়াল্লাহু তাআলার মানে উম, ছেলের ঘরের নাতি আর কি। তো সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছে এটা, অথচ সে আলী রাদিয়াল্লাহু তাআলাকে দেখে নাই। ঠিক আছে। তো সে কিভাবে তো মাঝখানে একটু গ্যাপ আছে আর কি, এটা মুত্তাসিল না, হাদিসটা হাদিসটা হচ্ছে মুনকাতি বলা হয় এটাকে। অর্থাৎ মাঝখানে একজন রাবী নাই, মানে বর্ণাকারী নাই। তো যার কারণে এই হাদিসটা দুর্বল বলা হয়। তো হাদিসটা দুর্বল হলেও হাদিসের মধ্যে যা কিছু বলা হয়েছে এটা অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত, সুতরাং এই হাদিসটা যে আসলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যথাযথই, তো এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ঠিক আছে। তো এটা গেল একটা হাদিস। আর তারপরে যে হাদিসটা আসছে এই হাদিস মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণনার সব থেকে দীর্ঘতম হাদিস। এই হাদিসের একটা অংশ এখানে আনা হয়েছে, এ যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়া সংক্রান্ত, দৈহিক বর্ণনা সংক্রান্ত। এই হাদিসের আরো লম্বা অংশ আছে, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সংক্রান্ত এবং অন্যান্য সংক্রান্ত, সেগুলো পরবর্তী চ্যাপ্টারে অন্যান্য যথা জায়গায় আনা হয়েছে মূলত। তো এই হাদিসটাও দুর্বল, কিন্তু দুর্বল হলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বর্ণনা যেগুলো সেগুলো মূলত অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত। আপনারা জানেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মূলত আগে দুইটা বিবাহ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহ হওয়ার পূর্বে। তো আলীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহ হওয়ার পূর্বে খাদিজা রাদিয়াল্লাহু আনহা যেখানে বিয়ে হয়েছিল, তো সেই জায়গাও তার সন্তান ছিল। তো তার মধ্যে আহ এমনও ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজাদের সঙ্গে বিয়ে করেন, খাদিজাদের সঙ্গে যখন তার বিবাহ হয়, তখন আহ খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে তার সন্তানও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কাছে আসেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের সন্তানের মতোই বড় করেন। তো এই যে যে হাদিসটা, ঠিক আছে, সেই হাদিসটা হচ্ছে মূলত হিন্দ ইবনে আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আর আবু হালা হচ্ছে মূলত আ- খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগের হাজবেন্ড, হ্যাঁ। আর তার যে সন্তান হিন্দ, সে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মানে স্টেপ সন যদি বলি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ছেলে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বড় করছেন আর কি। তো আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সন্তান ছিল, যেমন মেয়েরা, সবাই কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেই। তো ধরেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, তার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর এই যে হিন্দ, তার মাও কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিন্তু বাবা আলাদা অবশ্যই। তো এটাকে বলা হয় বৈপিত্রীয় ভাই বোন আর কি। ঠিক আছে। তো আমরা জানি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মানে নাতি। ঠিক আছে। আহ হাসান এবং হুসাইন। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মূলত সম্ভবত তিনি 6-7 বছর বয়স ছিল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান, ইন্তেকাল করেন। তো তিনি তো খুব বেশি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, আহ, দেখছেন তো ছোটবেলায়, কিন্তু আসলে খুব বেশি তো মনে নাই তার, কারণ সেই সময় তো তিনি ছোট ছিলেন। তো তিনি তার মামা, মামা বলতে এই যে হিন্দ ইবনে আবু হালা, মানে তার মায়ের বৈপিত্রীয় ভাই আর কি। ঠিক আছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার আগের ঘরের যে ছেলে হিন্দ। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা তার মামার কাছে থেকে এই জিজ্ঞেস করতেন বিভিন্ন সময় মামার কাছে যে আহ আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উম, তিনি কেমন ছিলেন আমাকে বলো, আমি বলেন আমি করি সেগুলো স্মরণ রাখি, যাতে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমি আরো জানতে পারি এবং তাকে আরো ভালোভাবে অনুসরণ করতে পারি ইত্যাদি। তো তখন এই হিন্দ ইবনে হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার প্রসিদ্ধ ছিলেন এই ব্যাপারে, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে চমৎকার বর্ণনা দিতে পারতেন। ঠিক আছে। তো এইটা হচ্ছে সেই বর্ণনা এবং হাদিসটা অনেক দীর্ঘ।
এখানে শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক বর্ণনার যে অংশটুকু সেই অংশটুকু এখানে নিয়ে আসা হয়েছে। তো আমরা দেখি এখানে আহ এই যে এখানে দেখেন আনিল হাসান ইবনে আলী, হাসান ইবনে আলী মানে আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে হাসান থেকে বর্ণিত তিনি বলেন, সাআলতু খালি, আমার মামা হিন্দ ইবনে আবি হালা, আমার মামা হিন্দ ইবনে আবি হালাকে আমি জিজ্ঞেস করলাম। এখন কিভাবে মামা আমি বলেছি অলরেডি, অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু আনহুর মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হিন্দ ইবনে আবি হালা এই দুইজনের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক আছে, যদিও বাবা আলাদা। তো তো আহ হাসান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার মামা হিন্দ ইবনে আবি হালা যিনি ছিলেন ওয়াকানা ওয়াসফান, যিনি খুব ভালো বর্ণনা করতে পারতেন, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি খুব ভালো বর্ণনা করতে পারতেন। আনহেলিয়াতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে দৈহিক গঠন সম্পর্কে তিনি ভালো বর্ণনা করতে পারতেন, রাসূল সাল্লামের ক্যারেক্টারিস্টিক, তার বৈশিষ্ট্য সম্পর্কে। তো আমি তাকে বললাম, কি বললাম, আহ যে আমি তাকে জিজ্ঞেস করলাম ওয়ানা আশতাহি আই ইয়াসিফ আলী, আমি চাচ্ছিলাম, ওয়ানা আশতাহি আমি আগ্রহী ছিলাম, আই ইয়াসিফ আলী যে তিনি বর্ণনা করবেন আমার জন্য, মিনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওই বর্ণনা সম্পর্কে, শাইআন কিছু, আতা আল্লাহ বিহি যার মাধ্যমে আমি কি করব, মানে সেটা আমার স্মৃতিপটে গেঁথে রাখবো, অথবা তাআল্লাকু মানে হচ্ছে সম্পৃক্ত হওয়া, অর্থাৎ আমি আল্লাহ রাসূলের সাথে সম্পৃক্ত হব মানে হচ্ছে এটার বিভিন্ন অর্থ হতে পারে, অর্থাৎ তাকে আমি ভালো করে ফলো করব, অনুসরণ করব, অথবা তার এই স্মৃতিগুলো আমি মাথায় রাখবো, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের অর্থ হইতে পারে। তো ফাকলা অতঃপর তিনি, অর্থাৎ এই যে হিন্দ ইবনে আবি হালা বর্ণনা দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। তো এই যে মূল বর্ণনা শুরু হচ্ছে এখান থেকে। একটা মিনিট। আচ্ছা, তো কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখমান ফাখমান মুফাখখামান। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, দুইটা নতুন শব্দ আসছে, ফাখমান মুফাখখামান। ফাখমান, ফার উপর জবর, খতে সাকিন, এটার অর্থ হচ্ছে বড় বা মহান। ঠিক আছে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মহৎ এবং মহান। আর মুফাখখামান, এটা বাব তাফঈল থেকে ইসমুল মাফউল, ফাখখামা ইউফাখখিমু থেকে। ঠিক আছে, এটার অর্থ হচ্ছে অন্যদের চোখে মহান হওয়া। একটা হচ্ছে নিজে মহান কিন্তু মানুষ আপনাকে মহৎ মনে করে না। ঠিক আছে, এটা হইতেই পারে যে একজন মানুষ নিজে হয়তো বা ব্যক্তিগতভাবে মহৎ কিন্তু মানুষ তাকে চেনে না, তাহলে সে হয়তো ফাখম কিন্তু মুফাখখাম না। আবার আরেকজন মানুষ এমন হইতে পারে যে অন্যরা তাকে খুব মহৎ মনে করে কিন্তু তার মধ্যে আসলে মহত্বের কিছু নাই। ঠিক আছে, তো সে হয়তো বা মুফাখখাম কিন্তু ফাখম না। কিন্তু আল্লাহ রাসূল ইসলামের ব্যাপারে বলা হচ্ছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখমান মুফাখখামান, তিনি নিজে মহৎ ছিলেন এবং মানুষও তাকে মহৎ মনে করত, এবং মানুষের চোখেও তিনি মহৎ ছিলেন, স্বভাবগতভাবেও তিনি মহান ছিলেন, অন্যদের দৃষ্টিতেও তিনি মর্যাদাবান ছিলেন, মহান ছিলেন। এটা হচ্ছে ফাখমান মুফাখখামানের অর্থ। ইয়াতালা লা ওয়াজহুহু তালা আল কমার লাইলাতাল বদরি। কমার মানে চাঁদ, লাইলাতুল বদরি মানে হচ্ছে কমর, মানে হচ্ছে নর্মাল চাঁদ। আর বদর বলা হয় মূলত পূর্ণিমার চাঁদ। ঠিক আছে, অর্থাৎ যেই চাঁদটা পূর্ণ গোলাকার হয়ে যায় 14 তারিখের রাতে, তো সেটাকে বলা হয় বদর। তাহলে লাইলাতুল বদর, পূর্ণিমার রাতে, তালালু আল কমার, চাঁদের যে উজ্জ্বলতা, ঠিক আছে, চাঁদের যেই মানে ঔজ্জ্বল্য, ইয়াতালা লা ওয়াজহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা তেমন ভাবে কি ছিল, ঝলমল করতো। তালা আলা ইয়াতালা আলা মানে হচ্ছে উজ্জ্বল, উজ্জ্বল হওয়া বা ঝলমল করা। তাহলে ইয়াতালা লা ওয়াজহুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ঝলমল করতো, তালা লু আল কমারি লাইলাতাল বদরি, পূর্ণিমার রাতে, পূর্ণিমার রাতের চাঁদের নেই, চাঁদের উজ্জ্বলতার নেই। আতওয়ালু মিনাল মারবু, তিনি মধ্যম গড়ন থেকে কিছুটা লম্বা ছিলেন।
আতওয়ালু মিনাল মারবু, যারা একদম মধ্যম গড়নের তাদের থেকে কিছুটা লম্বা ছিলেন। ওয়া আকসারু মিনাল মুসাদ্দাব, আর যারা খুব বেশি লম্বা তাদের থেকে খাটো ছিলেন। তাহলে মুসাদ্দাব মানে হচ্ছে খুব বেশি লম্বা যারা, ঠিক আছে। তাহলে যারা মধ্যম গড়নের তাদের থেকে একটু লম্বা ছিলেন, আর যারা হচ্ছে খুব বেশি লম্বা তাদের থেকে একটু খাটো ছিলেন, তাদের থেকে খাটো ছিলেন। আজিমুল হাম্মা, তার মানে মাথা ছিল, তার মস্তক ছিল দি মানে বড় এবং মজবুত। রজিলুস শার, চুল ছিল ঈষৎ কোঁকড়ানো। ইনিন ফারকত আকিকতুহু ফাররাকাহু, আকিকত মানে হচ্ছে সিতি, মানে আমরা যে চুলে সিতি কাটি সেই সিতিকে বলা হয় আকিকা। তো আকিকা আমরা এই যে কি বলে, আমরা আকিকা দেই না বাচ্চার, এই শব্দ থেকে আসছে আকিকা। এই যে সপ্তম দিনে যে বাচ্চার চুল কেটে ফেলে দেওয়া হয়, নবজাতকের যে চুল, এটাকে মূলত আকিকা বলা হয়, হ্যাঁ। তো ওইখান থেকেই মূলত আকিকা শব্দ আসছে। তাইলে আকিকা তুহু দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে তার যে চুলের সিথি, সেটা বোঝানো হয় আর কি, এখানে বোঝানো হচ্ছে মানে তার চুল। তাহলে ইন ফারাকাত আকিকাতুহু, যদি তার চুল কি হতো, ইন ফারাকা মানে হচ্ছে আলাদা হওয়া। এখন চুল আলাদা হলে সেটা যেটা হয় সেটা হচ্ছে সিথি হয়। আমরা যে চুল সিথি করি, সিথি কিভাবে করি? আমরা যে চুলের সিথি কাটি সেটা কিভাবে হয়, চুলের মাঝে পৃথক, মানে দুই চুল পৃথক করে দেই, দুই পাশের চুল দুই দিকে দিয়ে দেই, সিথি হয়ে যায়। তো এই ইন ফারাকা মানে হচ্ছে এই যে পৃথক হওয়া বা আলাদা করা। তাহলে ইনিং ফারাকাত আকিকাতুহু, যদি তার চুল পৃথক হতো, অর্থাৎ যদি তার আহ সিথি মানে কি বলে সিথি হয়ে যেত, চুলগুলো যদি এমনি সিথি হয়ে যেত, ফাররাকাহু, তখন তিনি সিথি কাটতেন। ওয়া ইল্লা ফালা, নতুবা তিনি করতেন না। ঠিক আছে, মানে চুল সিথি নাই, এমনি জোর করে চিরুনি দিয়ে চুল তেল দিয়ে তিনি আঁচড়ায় সিথি করতেন না। দেখা যাচ্ছে চুল দুই দিকে চলে গিয়েছেন, তখন তিনি এটাকে সিথি হিসেবে রাখতেন। ঠিক আছে। তো আলাদা আলাদা করে চুলের পিছে মানে এক্সট্রা সময় নষ্ট করতেন না আর কি। ইউজাবিজু শাহরুহু শাহমাতা উজুনাইহি ইদা হুয়া ওয়াফফারাহু, যখন তিনি চুল লম্বা করতেন তখন তার চুল কানের লতি অতিক্রম করত। ইউজাভিজু, যা ওয়াজা ইউজাভিজু মানে হচ্ছে অতিক্রম করা। জাহাদা ইউজাহিদু প্যাটার্ন বা মুফাআলা থেকে। ফালা ইউজাভিজু, সরি, ইউজাভিজু শাহরুহু, তার চুল অতিক্রম করত, শাহমাতা উজুনাইহি, তার কানের লতি, ইদা হুয়া ওয়াফফারাহু, যখন তিনি তা লম্বা করতেন। আজহারুল লাউন, আজহারুল লাউন মানে হচ্ছে তিনি উজ্জ্বল বর্ণের ছিলেন। ওয়াসিউল জাবিন, কপাল চওড়া ছিল, চওড়া ললাট, কপাল চওড়া ছিল। তারপরে হচ্ছে মানে প্রশস্ত যে কপাল, সেটা একটা ভালো মানে প্রশস্ত কপালটা একটা ভালো গুণ, মানে কাঠামোর দিক থেকে। তো ললাট ছিল প্রশস্ত, কপাল ছিল প্রশস্ত। তারপরে হচ্ছে কোথায় গেল, আজাজ্জুল হাওয়াজিব, আজাজ্জুল হাওয়াজিব, হাজিবুনের বহু বচন হচ্ছে হাওয়াজিব। হাজিবুন মানে হচ্ছে আপনার ভ্রু, আমাদের চোখের উপরে যে ভ্রু, এটাকে বলা হয় হাজিব। তাহলে হাওয়াজিব মানে হচ্ছে হাজিবুনের বহুবচন। তাহলে আজাজ্জুল হাওয়াজিব মানে হচ্ছে ভ্রু ছিল বাঁকানো এবং চিকন। তাহলে আজাদ শব্দের অর্থ হচ্ছে মূলত চিকন এবং বাঁকা, মানে ধনুকের মতো বাঁকা। একটা হচ্ছে লম্বা লম্বা ভ্রু, ওইটা ভালো দেখায় না, আর একটা হচ্ছে বাঁক নেয় যে ভ্রুটা, ঠিক আছে, সেটা হচ্ছে ভালো দেখায়। তাহলে আজাজ্জুল হাওয়াজিব মানে হচ্ছে তার ভ্রু ছিল চিকন এবং আহ বাঁক মানে বক্র, ঠিক আছে, বাঁকানো। আর সাওয়াবিক ফি গায়রি করনিন, সাওয়াবিক শব্দের অর্থ হচ্ছে ঘন। কিছু ভ্রুতে দেখা যাচ্ছে যে একদম চুল কম, মানে একদম পশম কম, হালকা চামড়া দেখা যায়। তো সেটা ভালো লাগে না। বরং যদি ভ্রুতে ভ্রু ঘন থাকে এবং সেখানে লোম যদি পশম যদি বেশি থাকে তাহলে সেটা ভালো লাগে। তাহলে স্বাভাবিক। তবে এর মানে এই না, অনেকের কি থাকে, ভ্রু এত বেশি থাকে, ঘন থাকে, যে তার দুই ভ্রুর মাঝখানে ও চুল থাকে।
অর্থাৎ কপালের যে মাঝের অংশ, নাকের উপরে দুই ভ্রুর মাঝের অংশ সেটা মিলে থাকে, এটা দেখতে খারাপ লাগে। তো ফি গয়রি কর্নিন, এখানে ফি গয়রি কর্নিন দ্বারা বোঝাচ্ছে যে পৃথক পৃথক। কর্ণন মানে হচ্ছে মিলা, আর গয়রি করণ মানে হচ্ছে মিলানা, অর্থাৎ দুই ভ্রুর মাঝে জায়গা ছিল, অর্থাৎ দুই ভ্রু পৃথক পৃথক, ঘন ছিল কিন্তু দুই ভ্রু মিলানো ছিল না। ঠিক আছে, সেটা বোঝাচ্ছে এখানে। বাইনাহুমা ইরকুন ইউদির রুহুল গদব, এই দুই ভ্রুর মাঝে কপালে এখানে একটা রাসূলুল্লাহর রগ ছিল। ঠিক আছে, এটা মানুষের একটা রগ থাকে এখানে। তো ইউদির রুহুল গদব, যখন তিনি রেগে যেতেন, গজব মানে হচ্ছে রাগ, তো রাগ এই রগটাকে মানে ফুলিয়ে দিত, স্ফীতি করে দিত। রাসূল যখন রেগে যেতেন তখন এই রগটা ফুলে উঠতো, বোঝা যেত যে তিনি রেগে আছেন। ঠিক আছে। আকনা লাইর নাইন, আকনা লাইর নাইন মানে আকনা লাইর নাইন মানে হচ্ছে তার নাক, নাক হচ্ছে উঁচু, উঁচু ছিল। লাহু নূরুন ইয়ালুহু, তার নাকের উপরের অংশ মানে নাকের যে আগা সেখানে কেমন যেন নূর চমকাইত। ইয়াহসাবুহু মাল্লাম ইয়াতাআম্মালহু আসাম্মা, আসাম শব্দের অর্থ হচ্ছে লম্বা নাক বিশিষ্ট, মানে যার নাক আহ মানে ইসের তুলনায় লম্বা। তো যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম দেখছে বা হচ্ছে খেয়াল করে নাই অত, ঠিক আছে, লাম ইয়াতাআম্মালহু মানে হচ্ছে যে খুব বেশি খেয়াল করে নাই, সে ধারণা করতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোধহয় নাক বেশি লম্বা, কিন্তু আসলে অত বেশি লম্বা ছিল না, কিন্তু তার নাকটা দেখে মনে হতো যে লম্বা। ঠিক আছে, কিন্তু খেয়াল করলে বোঝা যেত না। ঠিক আছে। কাসুল লিহিয়াতি, দাড়ি খুব ঘন ছিল। কাসুল লিহিয়া, লিহিয়া শব্দের অর্থ হচ্ছে দাড়ি, কাসুন মানে হচ্ছে ঘন, তাহলে কাসুল লিহিয়াতি, দাড়ি খুব ঘন ছিল। সাহলুল খদ্দাইন, তার গাল, খদ্দুন মানে হচ্ছে এই যে দুই পাশ আর কি, গাল, গন্ডদেশ যেটাকে বলি আমরা, গন্ড গাল। তো গাল ছিল মসৃণ। ঠিক আছে। দলিউল ফাম, দলিউল ফাম মানে তার মুখ গহ্বর, তার মুখ ছিল প্রশস্ত। মুফলাজুল আসনান, সিন্নুন মানে দাঁত, দাঁতের বহুবচন হচ্ছে আসনান, সিন্নুনের বহুবচন আসনান, তাহলে মুফলাজুল, মুফলাজুল আসনান মানে হচ্ছে তার দাঁত ছিল কিছু দাঁত আছে একদম মিলানো, আর কিছু দাঁত থাকে সামনে, দুই দাঁতের মাঝে একটু হালকা হালকা ফাঁকা থাকে। ঠিক আছে। তো মুফলাজুল আসনান মানে হচ্ছে দাঁতের মাঝে ফাঁকা ছিল, অল্প অল্প ফাঁক ছিল দাঁতের মাঝে। দাকিকুল মাসরুবা, দাকিকুল মাসরুবা, মাসরুবা শব্দ আমাদের আগে গিয়েছে, আমরা জানি যে বুক থেকে একদম নাভি পর্যন্ত যে লম্বা সরু যে পশমের, পশমের যে লম্বা দাগ সেটাকে বলা হয় মাসরুবা। ঠিক আছে, দাকিকুল মাসরুবা মানে হচ্ছে মানে সরু, দাকিক মানে হচ্ছে সরু চিকন পাতলা, তাহলে পাতলা সরু একটা চুলের বা পশমের রেখা ছিল বুক থেকে নাভি পর্যন্ত। কাআন্না উনুকাহু জিদু দুমিয়াতিন ফি সফা ইল ফিদ্দা, আচ্ছা, দুমিয়া শব্দের অর্থ হচ্ছে মূর্তি বা হচ্ছে আপনার মানে স্ট্যাচু। ঠিক আছে। আর জিদুন, আচ্ছা, জিদুন মানে হচ্ছে ঘাড়। তাহলে আহ, পাথর দিয়ে যদি মূর্তি বানানো হয় বা হচ্ছে লোহা দিয়ে যদি মূর্তি বানানো হয়, মেটাল দিয়ে, তাহলে তার ঘাড় যেরকম মসৃণ থাকে, চকচক করে। ঠিক আছে। তো সেভাবে বলা হচ্ছে যে কানা, কান্না অনুকাহু, তার ঘাড় ছিল জিদু দুমিয়াতিন ফি সফা ইল ফিদ্দা, মানে তার ঘাড় ছিল মূর্তির মূর্তির ন্যায় মসৃণ। ঠিক আছে, মূর্তির ঘাড়ের ন্যায় বা গ্রীবার ন্যায় মসৃণ ছিল। ঠিক আছে। দল সফা ফি সফা ইল ফিদ্দা, ফিদ্দা শব্দের অর্থ হচ্ছে রূপা, আর সফা মানে হচ্ছে উজ্জ্বল। মানে তাইলে এটার অর্থ আমরা এভাবে করতে পারি যে তার গ্রীবা বা তার ঘাড় মূর্তির ঘাড়ের ন্যায়, গ্রীবার ন্যায় আহ স্বচ্ছ এবং সুন্দর ছিল, রূপার ন্যায় চকচক ছিল। ঠিক আছে। তাহলে রূপা যেমনি ভাবে মানে রূপা দিয়ে যদি কোনো মূর্তি তৈরি করা হয় তাহলে তার ঘাড় যেরকম মসৃণ এবং স্বচ্ছ, কোনো ধরনের খাদ নেই, ঠিক আছে, কোনো ধরনের ত্রুটি নেই, তো চকচক করবে যেমনি ভাবে, তেমন ছিল তার। তো সেই সময় যেহেতু মানুষের
আহ মানুষ যেহেতু মূর্তির সাথে পরিচিত ছিল, কারণ কিছুদিন আগেই মানুষ মূর্তি পূজা করতো, বা সেই সময় মানুষ মূর্তি পূজা করতো, তাই ওইটা ওইটা বললে মানুষ বুঝতো আসলে যে কেমন ছিল। তো সেই জন্য আসলে মূলত এখানে সেই উদাহরণটা টানা হয়েছে আর কি। হ্যাঁ, মুতাদিলুল খলক। মুতাদিলুল খলক মানে হচ্ছে, আর ইয়েতাদাল, মুতাদিল শাব্দিক অর্থ হচ্ছে ভারসাম্যপূর্ণ। হ্যাঁ, আর তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো দৈহিক বর্ণনার এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে তিনি ছিলেন মুতাদিলুল খলক, মানে তার পুরো গঠন ছিল সুসামঞ্জস্য। মানে কোথাও কম কোথাও বেশি, এটা বড় এটা ছোট, বিভিন্ন জায়গায় বেখাপ্পা লাগে, দেখতে খারাপ লাগে, এরকম না। তো মুতাদিলুল খলক মানে হচ্ছে তার সুসামঞ্জস্য এবং ভারসাম্যহীন দেহের অধিকারী। ঠিক আছে, মানানসই দেহের অধিকারী। বাদিনুন মুতামাসিকুন, সুদৃঢ় শরীর। ঠিক আছে, মুতামাসিক মানে হচ্ছে দৃঢ়। তাহলে বাদিনুন মুতামাসিক, সুদৃঢ় শরীর, শক্ত সামর্থ্য ছিল তিনি। আহ তো মাংসপেশি ছিল মজবুত, সুদৃঢ়। সাওয়াউল বাতানি ওয়াস সদর, তার পেট এবং বুক সমান ছিল, অর্থাৎ তার এক্সট্রা চর্বি ছিল না, মানে ভুঁড়ি ছিল না। ঠিক আছে, তো তার পেট এবং বুক ছিল সমান, সাওয়াউল বাতনি ওয়াস সদর। আরিদুস সদর, বরং বুকটা ছিল একটু স্ফীত, বুকটা ছিল একটু প্রশস্ত, বুকটা আরো উঁচু ছিল পেট থেকে। বাইদু মা বাইনাল মাংকি বাইন, তাই তার উভয় কাঁধের মাঝে দীর্ঘ জায়গা ছিল, অর্থাৎ এটা আগেও গিয়েছে আমাদের, অর্থাৎ তার বক্ষ প্রশস্ত ছিল, সেটা বোঝানো হয় এটা দ্বারা। দখমুল কারাদিস, কারাদিস শব্দ আগে গিয়েছে আমাদের, অর্থাৎ এই যে জোড়ার যে হাড়সমূহ, সেই হাড়সমূহ ছিল মজবুত এবং মোটা। আনওয়ারুল মুতাজাররদ, মুতাজাররদ শব্দের অর্থ হচ্ছে, অর্থাৎ একটা জায়গা ঢাকা থাকলে আহ সেই জায়গা থেকে কাপড় সরালে ওই জায়গাকে বলা হয় মুতাজাররদ, অর্থাৎ নগ্ন আর কি। ঠিক আছে? অনাবৃত যেটা। তো তো অর্থাৎ মানুষের শরীরের যে অঙ্গ স্বাভাবিকভাবে অনাবৃত থাকে সেটাকে বলা হয় মুতাজাররদ। তো মানুষের কিছু পার্ট থাকে শরীরে যে জায়গায় সবসময় কাপড় থাকে, আবার কিছু জায়গা থাকে ওইটাকে আমরা আওরা বলি। ঠিক আছে, আর কিছু জায়গা থাকে যে জায়গাগুলো স্বাভাবিকভাবে অনাবৃত থাকে। তো একজন পুরুষের স্বাভাবিকভাবে তার হাত, তার কাঁধ অনাবৃত থাকতেই পারে, এটা খারাপ দর্শনীয় কিছু না। তো রাসূল ইসলামের স্বাভাবিক যেই জায়গাগুলো শরীরের অনাবৃত থাকতো সেটা হচ্ছে আনওয়ার। আনওয়ার মানে হচ্ছে উজ্জ্বল, ঠিক আছে, চকচক করা। তো তার যে অনাবৃত যে অঙ্গ প্রত্যঙ্গ শরীরে সেটা ছিল দীপ্তিমান ছিল। ঠিক আছে, সেটা উজ্জ্বল চকচকে দেখা যেত। তারপরে হচ্ছে মাউসুলু মা বাইনাল লুব্বাতি ওয়াস সুররাতি বিশারিন ইয়াজিরি কাল খত্তি, যেটা এর আগে গিয়েছে। লুব্বা বলা হয় মূলত বুকের যে হাড় সেটাকে, আর সুররা মানে নাভি। তাহলে তার বুক থেকে নাভি মাঝে পশমের একটা একটা লম্বা দাগের মতো কি ছিল, একটা সরু পশমের লাইন ছিল। ঠিক আছে, আর ইসাদিয়াইনি ওয়াল বাতনি মিম্মা সিওয়া যালিক, আর এটা ছাড়া মানে হচ্ছে এই পশমের এই লাইন ছাড়া তার পেট এবং বুকের অন্যান্য জায়গায় পশম ছিল না, খালি ছিল। আশারু জিরো আইনি ওয়াল মাংকি বাইনি, তবে তার কাঁধে এবং তার এই যে বাহুতে কিছু পশম ছিল। তারপরে আল ইসাদর, তার বুক ছিল উঁচু। সরি। আচ্ছা, আল ইসাদর মানে হচ্ছে তার আহ আচ্ছা, আল ইসাদর গেল। তবিল জান্দাইন, জান্দুন শব্দের অর্থ হচ্ছে মূলত এই যে আপনার কি বলে, জান্দুন শব্দের অর্থ হচ্ছে আমাদের এই যে কনুই থেকে নিয়ে যে হাতের নিচের অংশ। ঠিক আছে, মানে বাহু যেটাকে বলে আর কি। হ্যাঁ, হাতের যে অংশ মূলত
আঙ্গুলের সাথে মিশেছে, এটাকে কি বলে আপনার, এই যে মানে কবজি আর কি যেটা, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে এখানে। তো তার আহ কনুই থেকে নিয়ে হাতের কবজি পর্যন্ত এটা ছিল দীর্ঘ, ঠিক আছে, লম্বা ছিল। তো সেটাকে বলা হচ্ছে যে তবিল, তবিল মানে হচ্ছে লম্বা। তাহলে তবিলু জান্দাইন মানে হচ্ছে তার কনুই থেকে নিয়ে হাতের কবজি পর্যন্ত এই যে জায়গাটা, এটা ছিল দীর্ঘ, ঠিক আছে, লম্বা। সবাই লম্বা থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামেরটা মানে এমন না যে তারটা মানে ইসের তুলনায়, নর্মালের তুলনায় বেশি লম্বা ছিল। তো সেটা আসলে বর্ণনা দিচ্ছে, সেটা কিভাবে বর্ণনা দিবে। তো সেটা লম্বা ছিল, বক্র ছিল না, বা হচ্ছে অন্য মেদযুক্ত ছিল না, সেটা বোঝাচ্ছে আর কি। তারপরে হচ্ছে রহবুর রাহা মানে হচ্ছে প্রশস্ত হাত, তার হাত ছিল প্রশস্ত। শাসনুল কাফাইনি ওয়াল কাদামাইন, এই শব্দ আমাদের আগে গিয়েছে, অর্থাৎ হাতের তালু এবং পায়ের তালুতে মাংসল ছিল। সাইলুল আতরাফ, আঙ্গুরগুলো লম্বা ছিল। আতরফ মানে হচ্ছে মূলত আহ, এখানে রাবি একটু কনফিউজ, সাইল অথবা শাইল দুইটাই হইতে পারে। তো এটার অর্থ হচ্ছে দীর্ঘ কিনারা, শাব্দিক অর্থ। আতরফ, তরফ মানে হচ্ছে একটা পাশ, কিনারা। আর সাইল মানে দীর্ঘ, তাহলে সাইলুল আতরফ মানে হচ্ছে দীর্ঘ কিনারা বিশিষ্ট। তো দীর্ঘ কিনারা বিশিষ্ট মানে এখানে বোঝা হচ্ছে আঙ্গুলগুলো লম্বা লম্বা ছিল, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে যে খুমসানুল আখমাসাইন। আচ্ছা, খুমসুন এখানে, হ্যাঁ খমসুন দেওয়া আছে যদিও, এখানে লেখা খমসুন, কিন্তু খুমসানুল আখমাসাইন। তাহলে খুমসুন, প্রথম শব্দের অর্থ হচ্ছে মানে পেটের ভেতরের অংশ। আর আখমাস মানে হচ্ছে মূলত আহ আল আখমাস দ্বারা উদ্দেশ্য মূলত আখমাসু মিনাল কদম, অর্থাৎ পায়ের যে নিচের অংশ। তাহলে পায়ের যে নিচে, পায়ের পাতা, এটার যে পেট, তার মানে বোঝাচ্ছে, মানে এটা দ্বারা, এটা হচ্ছে শাব্দিক অর্থ বললাম, কিন্তু খমসানুল আখমাসাইন দ্বারা যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানির পায়ের যে মাঝের অংশ, সেখানে গর্তের মতো ছিল। মানে গর্তের মতো ছিল বলতে তার পায়ের তালু যে পরিপূর্ণ সমান ছিল এরকম না, ঠিক আছে। অর্থাৎ মানুষের পায়ের নিচে যদি দেখেন তাহলে দেখবেন আমাদের স্বাভাবিক পা, দেখবেন যে পায়ের সামনের অংশ এবং পায়ের আহ পেছনের অংশ, এই দুইটার মাঝের অংশ যে তালুতে, এটা কিন্তু একটু নিচু। তো এটাই বোঝানো হচ্ছে মূলত। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন, তখন হাঁটার সময় তার পায়ের যে মাঝের অংশ সেটা মাটিতে রাখতো না, ঠিক আছে। যারা খুবই ভারী শরীর, মাংসল, তাদের পুরা পাই মাটিতে লেগে যায়, ঠিক আছে। কিন্তু যারা খুব হালকা পাতলা বা হচ্ছে দ্রুত হাঁটেন, তাদের পায়ের মাঝের অংশটা মাটিতে লাগে না, ঠিক আছে। তো এটা দ্বারা মূলত সেটা বোঝানো হচ্ছে খমসান আল আখমাসাইন, অর্থাৎ পথ চলার সময় তার ওই অংশ, পায়ের মাঝের অংশ তিনি মাটি স্পর্শ করতো না। ইয়াম্বু আনহুমাল মা, সরি, মাসিহুল কদামাইন, তার কদম ছিল মসৃণ, পা ছিল মসৃণ। ইয়াম্বু আনহুমাল মা, পানি ঢেলে দিলে সেটা কি হতো, গড়িয়ে পড়তো আর কি, গড়িয়ে যেত, সেটা বোঝাচ্ছে আর কি। তারপরে ইদা জালা জালা কলিয়ান, যখন তিনি যখন তিনি হাঁটতেন তখন দৃঢ়তার সাথে হাঁটতেন, ঠিক আছে। ইয়াখতু তাকাফিয়ান, তিনি ঝুঁকে হাঁটতেন, যেটা অলরেডি গিয়েছে। ইয়ামশি হাউনান, স্বাচ্ছন্দ্য গতিতে হাঁটতেন। জারিউল মিশিয়াতি, দ্রুত পা ফেলতেন, কদম ফেলতেন দ্রুত, ঠিক আছে, দ্রুত হাঁটতেন। ইদা মাশা কাআন্নামা ইয়ানহাত্তু মিন সবাব, যখন তিনি হাঁটতেন তখন কেমন যেন তিনি উঁচু জায়গা থেকে ঢালুতে নামছেন। ওয়াইদাল তাফাতা ইলতাফাতা মান, যখন তিনি কারো দিকে তাকাতেন পূর্ণ শরীর দিয়েই তাকাতেন, অলরেডি গিয়েছে। খাফিদুত তরফি, তার দৃষ্টি নিচু থাকতো। খাফিদ, তরফ মানে হচ্ছে দৃষ্টি, আর খাফিদ মানে হচ্ছে মানে মানে নিচু করা আর কি, যে নিচু করে। তাহলে খাফিদুত তরফ মানে হচ্ছে মানে আনত নয়ন যেটাকে বলে আর কি, হ্যাঁ। তিনি ছিলেন আনত নয়ন, মানে হচ্ছে তার দৃষ্টি নিচুতে থাকতো। নজরুহু ইলাল আরদি আতওয়ালু মিন নজরিহি ইলাস সামা, আকাশের তুলনায় তিনি জমিনের দিকে বেশি তাকিয়ে থাকতেন। জুল্লু নজরিহিল মুলাহাজা,
তার স্বাভাবিক দৃষ্টি থাকতো হচ্ছে হালকা দৃষ্টি, অর্থাৎ তিনি মানুষের দিকে হালকা ভাবে তাকাতেন, গাঢ়ভাবে এরকম গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকতেন না। ঠিক আছে। অথবা আরেকটা অর্থ হতে পারে, মুলাহাজার অর্থ, সেটা হচ্ছে যে তিনি চোখের পাশ দিয়ে তাকাতেন। ঠিক আছে, কারোর দিকে তাকানোর সময় হালকা ভাবে দেখতেন, কারোর দিকে পরিপূর্ণভাবে এইভাবে তাকাতেন না। ইয়াসুকু আসহাবাহু, তিনি চলার সময় তার সাহাবীদেরকে আগে দিতেন, নিজে পিছে চলতেন। ইয়াবদাউ মান লাকিয়া বিস সালাম, আর কারোর সঙ্গে দেখা হলে তিনি সালাম দিতেন আগে। ইয়াবদাউ, তিনি শুরু করতেন সালাম দিয়ে। ইয়াবদাউ মানে শুরু করা, মান লাকিয়া, যার সঙ্গে তিনি সাক্ষাৎ করতেন, বিস সালাম, সালামের মাধ্যমে। অর্থাৎ এটার দুইটা অর্থ হতে পারে, একটা হচ্ছে যে কারোর সঙ্গে দেখা হলে তিনি সর্বপ্রথম সালাম দিতেন, তারপরে কথা বলতেন। অথবা এটার অর্থ হতে পারে যে কারোর সঙ্গে দেখা হলে তিনি আগে সালাম দিতেন। ঠিক আছে। তাহলে ইয়াসুকু আসহাবাহু মানে হচ্ছে এই যে তিনি তার সাহাবীদের পিছনে থাকতেন, সাহাবীদের তিনি আগে দিতেন। সাকা ইয়াসুকু মানে হচ্ছে মূলত চালানো, তাহলে সাইকুন মানে হচ্ছে ড্রাইভার, মূলত চালাই যে। তাহলে ইয়াসুকু আসহাবাহু, তিনি তার সাহাবীদের চালাতেন, মানে বোঝা যাচ্ছে সাহাবীদেরকে আগে দিতেন। এখন দেখা যায় যে নেতা আগে থাকে, তার ফলোয়াররা পিছে থাকে, সামনে এইভাবে যেতে থাকে মানুষ মিছিলে, তাই না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আগে দিতেন, নিজে পিছে থাকতেন। তো এটা দীর্ঘ একটা হাদিস, এই দুইটা হাদিসই লম্বা ছিল। বাকি যে হাদিসগুলো আছে সেগুলো ছোট, খুব দ্রুত আমরা পড়ে যাব। আর এখানে নতুন কোনো বিষয় আসলে নাই, আর যা অলরেডি আলোচনা হয়েছে আমাদের সেই বিষয়গুলোই। তো এখানে দেখেন একটা হাদিস জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলি আল ফাম আশকালা লাইন মানহুস আল আকিব। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দলি আল ফাম। এখন রাবি মানে যে ব্যক্তি সাহাবী থেকে শুনেছেন, তিনি জিজ্ঞেস করলেন যে মা দলিউল ফাম, দলিউল ফাম মানে কি? তখন তিনি বললেন আদিমুল ফাম, অর্থাৎ কি বলে, আদিবুল ফাম। আদিবুল ফাম মানে হচ্ছে বড় মুখ বিশিষ্ট। তখন আহ তিনি আবার জিজ্ঞেস করলেন মা আশকারুল আইন, আশকারুল আইন মানে কি? তখন তিনি বললেন যে তবিলু শিক্কিল আইন, মানে ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট, লম্বা টানা চোখ বিশিষ্ট। তখন তা আবার জিজ্ঞেস করলেন মা মানহুসুল আকিব, মানহুসুল আকিব মানে কি? তখন তিনি বললেন কলিলুল আহমিল আকিব, অর্থাৎ সরু গোড়ালি বিশিষ্ট, যার পায়ের মানে টাকনুতে মাংস কম। ঠিক আছে, অর্থাৎ ভারী পা না, বরং হালকা পাতলা পা, এরা দ্রুত হাঁটতে পারে, দ্রুত দৌড়াতে পারে। তারপরে হাদিস দেখি, এটা হচ্ছে জাবির ইবনে সামরা থেকেই, তিনি বলেন যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, ইদহিয়ান মানে লাইলাতুল ইদহিয়ান মানে হচ্ছে লাইলাতুল বদর, অর্থাৎ পূর্ণিমার রাতে, পূর্ণিমার রাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, ও আলাইহি হুল্লাতুন হামরা, তার গায়ে ছিল একজোড়া লাল পোশাক। ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, আমি তার দিকে তাকাতে লাগলাম এবং চাঁদের দিকে তাকাতে লাগলাম। ফালাহু ইনদি, ফালাহুয়া ইনদি, আমার নিকট তিনি, আহসানু মিনাল কমার, চাঁদের থেকেও বেশি সুন্দর মনে হলো আমার কাছে। ঠিক আছে, ইনদি আমার নিকট, লা ফালাহু, ফালাহুয়া, ফালাহুয়া মানে হচ্ছে অবশ্যই তিনি, আহসানু মিনাল কমার, চাঁদের থেকে অধিক সুন্দর, মানে তার কাছে চাঁদের থেকে অধিক সুন্দর মনে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারপরে হচ্ছে বারা ইবনে আজিব থেকে বর্ণিত, আকানা ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফ, একজন লোক আবু ইসহাক, তিনি বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কি, মানে একটা বিভিন্ন বর্ণনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা চকচক করতো, উজ্জ্বল জলজল করতো। এখন জলজল তো যেমন ধরেন স্টিল, তরবারি, তো তরবারিও চকচক করে, আবার আকাশের চাঁদও জলজল করে। তো তখন আবু ইসহাক রাহিমাহুল্লাহ তাআলা, তিনি যা বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কি ইসের মতো, তরবারির মতো চকচক করতো? ঠিক আছে, তো জাবির ইবনে বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বললেন লা, না, বাল মিসলিল কমার, বরং চাঁদের মতো জলজল করতো। তারপরটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কাআন্নামা সিগমিন ফিদ্দাতিন রাজিলাস শার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সুন্দর, শুভ্র, কান্নামা সিগমিন ফিদ্দা, কেমন যেন তিনি রূপা দিয়ে গড়া, সিগা মানে গঠিত, মিন
ফিদ্দাতিন, রূপা দিয়ে, রূপা হতে গঠিত। রজিলা সার, তার চুল ছিল খানিকটা কোঁকড়ানো। তারপরে হাদিসটি হচ্ছে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উরিদ আলাইয়াল আম্বিয়া, আম্বিয়া কেরামকে, নবীদেরকে আমার সামনে পেশ করা হলো, বা নবীদেরকে নবীদেরকে আমাকে দেখানো হলো। ফাইদা মুসা আলাইহিস সালাম দরবুম মিনার রিজাল কান্নাহু মিন রিজালি শানুআতা। মুসা আলাইহিস সালামকে আমি দেখলাম যে মুসা আলাইহিস সালাম কেমন যেন, তার উদাহরণ হচ্ছে মানুষের মধ্যে থেকে শানুয়া গোত্রের লোকদের মতো। মানে মুসা আলাইহিস সালাম দেখতে আরবের যে শানুয়া গোত্রের লোক, সেই গোত্রের লোকদের মতো ছিলেন। ওয়ারাআইতু ঈসা ইবনে মারইয়ামা আলাইহিস সালাম ফাইদা আকরাবু মান রাআইতু বিহি শাবাহান উরওয়াতা ইবনে মাসউদ। আর ঈসা ইবনে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন দেখতে অধিক নিকটবর্তী, হচ্ছে আমি যে মানুষদেরকে দেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার দেখা মতে উরওয়া ইবনে মাসউদের মতো ঈসা ইবনে মারিয়াম। তো উরওয়া ইবনে মাসউদ একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওয়ারাআইতু ইব্রাহিম আলাইহিস সালাম, এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আমি দেখেছি। ফাইদা আকরাবু মান রাআইতু বিহি শাবাহান সাহিবুকুম ইয়ানি নাফসা। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আমি দেখেছি, তিনি দেখতে আহ আমার মতো, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তোমাদের সাথীর মতো। তোমাদের সাথী মানে তিনি নিজেকে বোঝালেন আর কি। ওয়ারাআইতু জিবরিলা আলাইহিস সালাম ফাইদা আকরাবু মান রাআইতু বিহি শাবাহান দিহিয়াতু। দিহিয়া কালবি আরেকজন সাহাবী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো তিনি বললেন যে আমি জিবরাইল আলাইহিস সালামকে দেখেছি, তো সে দেখতে কাছাকাছি হচ্ছে দিহিয়া কালবির মতো। হ্যাঁ, দিহিয়া কালবির সামঞ্জস্য আছে তার সঙ্গে জিবরাইল আলাইহিস সালামের। তারপরের হাদিস হচ্ছে আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা বাকিয়া আলা ওয়াজহিল আরদি আহাদুন রাআহু গায়রি। কুলতু সিফুলি। আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, এবং আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ বাকি নাই, অবশিষ্ট নাই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে। আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সর্বশেষে ইন্তেকাল করেন যিনি, সেই সাহাবী হচ্ছে আবু তুফাইল। তো তিনি বলেন, তিনি যখন সবাই মারা গেছে, সকল সাহাবী, তিনি বেঁচে আছেন। তো তিনি একদিন বললেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, এবং আমি ব্যতীত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে এমন কেউ আর কি নেই, বাকি নেই, মানে বেঁচে নেই। তো তখন যারা তার পাশে ছিল বা যারা হাদিস শুনছে তারা বলল যে সিফুলি, আমাকে আপনি রাসূল সাল্লামের বর্ণনা দিন, তিনি কেমন ছিলেন। তো তিনি বললেন কান আবিয়াদা মালিহান মুকাসসাদান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শুভ্র, মালিহান লাবণ্যময়, মানে মিলহন শব্দের অর্থ লবণ আমরা জানি, তো মালিহান মানে হচ্ছে লাবণ্যময়, লাবণ্যময়, মুকাসসাদান সুসামঞ্জস্য, ভারসাম্যপূর্ণ শরীর। ঠিক আছে। তারপরে হচ্ছে এই চ্যাপ্টারের শেষ হাদিস, যেটা বর্ণিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফলাজাস সানিয়া তাইন। অলরেডি আমরা এটা আলোচনা করেছি যে সানিয়া মানে হচ্ছে সামনের যে দাঁত, সামনের যে দুইটা দুইটা চারটা যে বড় দাঁত থাকে আমাদের, উপরে আর নিচে, এই দুইটাকে এদেরকে বলা হয় সানিয়া। ঠিক আছে। তো সামনের যে দাঁত সানিয়া, এই আফলাজ মানে হচ্ছে ফাঁকা, তাইলে এই দাঁতের মাঝে হালকা অল্প ফাঁকা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মেলানো ছিল না, একটু একটু ফাঁকা ছিল। তো ইদা তাকাল্লামা, যখন তিনি কথা বলতেন, রুইয়া কান নূর, কেমন যেন নূর দেখা যেত, ইয়াখরুজু মিন বাইনি সানায়াহু, তার দাঁতের মাঝ দিয়ে বের হচ্ছে। অর্থাৎ তিনি যখন কথা বলতেন মনে হচ্ছে যে তার আম, দাঁতের ফাঁক দিয়ে জ্যোতি বের হচ্ছে, হ্যাঁ, জ্যোতির মতো বিকীর্ণ আলো বের হচ্ছে। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টার শেষ হলো আলহামদুলিল্লাহ। এখানে টোটাল 15টা হাদিস আমরা পড়লাম। তো আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমাদের খাতামান নবুয়া, সম্ভবত রাসূলের মোহরে নবুয়াত নিয়ে। হ্যাঁ, তো সেগুলো আমরা পড়বো, মোহরে নবুয়ত সংক্রান্ত যে হাদিসগুলো আছে সেগুলো। তো আহ তারপরে ইনশাআল্লাহ কালকে নেক্সট ক্লাসে আমাদের হয়তো বা এই একটা চ্যাপ্টারই না, আরো সাথে আরেকটা পড়তে হবে।
তো আমরা ইনশাল্লাহ এভাবে ধারাবাহিকভাবে হাদিসগুলো পড়ছি, আপনারা একটু ভিডিওগুলো দেখবেন এবং বই দেখে দেখে মেলানোর চেষ্টা করবেন, শব্দগুলো বোঝার চেষ্টা করবেন। যারা আরবি শিখছেন তাদের জন্য এটা ভালো হবে ইনশাল্লাহ। তো আমার ঠান্ডা এখনো যাই নাই, কিন্তু তারপরে ভাবলাম যে কথা বলতে একটু কষ্টই হচ্ছিল, কিন্তু ভাবলাম যে এতদিন ক্লাস হয় নাই, আহ শুরুতেই যদি এমন হয়ে যায় তাহলে তো সমস্যা। তো যাই হোক, আপনারা দোয়া করবেন আল্লাহ পরিপূর্ণভাবে সুস্থতা দান করুক, আর আমরা যেন নিয়মিত ক্লাস করতে পারি। সবাই জয়েন করবেন সময় মতো, ইনশাল্লাহ আমাদের যথাসময়ে ক্লাস শুরু হবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।